মুর্শিদাবাদের ডিআইজি কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বড় খবর, মুর্শিদাবাদের ডিআইজি কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডিআইজির পদ থেকে সরানো হলো শ্রী মুকেশকে। কেন সরানো হলো? কোনো অভিযোগ জমা পড়েছিল কি? কোনো কারণ দেখানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে? জানবো। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী। শুভজিৎ, আলাদা করে কোনো কারণ কখনোই উল্লেখ করেন না নির্বাচন কমিশন। শুধুমাত্র পক্ষপাত দুষ্টের আচরণে সরিয়ে দেওয়া হয় তাদের অফিসারকে। এক্ষেত্রে শ্রী মুকেশ, যিনি ডিআইজি হিসেবে মুর্শিদাবাদে কাজ করছিলেন, তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন এবং সেক্ষেত্রে 3টি নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার আজকের বিকেলের মধ্যে 3টি নাম পাঠাবে এবং তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে একজনকে। এখন কেন সরানো হলো ডিআইজি কে? মনে করা হচ্ছে যে অতি সম্প্রতি অধীর চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে তিনি একটি অভিযোগ করেছিলেন। তার বক্তব্য ছিল যে মুখ্যমন্ত্রীর হয়ে ডিআইজি ওই জেলায় কাজ করছেন, তাই নির্বাচন এক্ষেত্রে কোনোভাবেই সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে না। এবং তারপর এই অভিযোগের পরপরই এই সিদ্ধান্তর পরে অনেকেই মনে করছেন যে সম্ভবত অধীর চৌধুরীর অভিযোগের ভিত্তিতেই ডিআইজি কে সরানো হলো মুর্শিদাবাদ থেকে। ধন্যবাদ শ্রাবন্তী। কলকাতায় ফিরি। তৃণমূলের সুদীপ ও শ্রেয়ার বিরুদ্ধে আবারও অভিযোগ বিজেপির তাপস রায়ের। রোজভ্যালি কাণ্ডে কেন শ্রেয়া পাণ্ডে বাইরে থাকবেন? কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বা বাইরে থাকবেন? প্রশ্ন বিজেপি প্রার্থী তাপস রায়ের। একটা কথা বলি, সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পাণ্ডের একটা জায়গায় মিল আছে। দুজনেই রোজভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। একজন বিলে আছে আর একজনের চার্জশিটে, সেটাও কিন্তু আমার হাতে আছে। আমি সিবিআই কে এবং ইডি কে চিঠি লিখব। কেন ওপেন হবে না এই রোজভ্যালি কেস? কেন এদের জিজ্ঞাসাবাদ করা হবে না? আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেবো? এদিকে লক্ষ্মীর ভান্ডার বনাম নারী নির্যাতন। বসিরহাটের লড়াইয়ে বিজেপির সন্দেশখালী স্ট্র্যাটেজি। সন্দেশখালী বিধানসভায় জিততে মরিয়া বিজেপি। বসিরহাট লোকসভায় পিছিয়ে থাকলেও সন্দেশখালী জিতে বার্তা দিতে চায় গেরুয়া শিবির। বিজেপির দাবি, ভাতা নয় নির্যাতনই বড় ইস্যু রাজ্যের মহিলাদের কাছে। নৈতিক জয়ের বার্তা দিতে বিজেপির মিশন সন্দেশখালী। বসিরহাটের 3 বিধানসভা টার্গেট করেছে বিজেপি নেতৃত্ব: সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ আর বসিরহাট দক্ষিণ। এদিকে বকেয়া নিয়ে বিজেপির রেখা পাত্রর মন্তব্যকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। 100 দিনের বকেয়া না দিয়ে ঠিক করেছে কেন্দ্র। TV9-এর বিগ ডিবেটে মন্তব্য রেখার মন্তব্য তুলে ধরে প্রচার তৃণমূলের। বিজেপি বাংলা বিরোধী অভিযোগ তৃণমূলের। এটা কি আপনি জানেন যে 100 দিনের টাকার আবাস যোজনার টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে 2 বছর? আপনি জানেন সেটা? আপনি কি আপনাদের নেতাদের বলেছেন যেটা কেন বন্ধ বলেছেন? দেখুন, যদি কেন্দ্র থেকে বন্ধ করে দেয় সেটা ভালোই করেছে। চোরের মুখে তুলে দেওয়ার থেকে সাধারণ মানুষ যে টাকা তাদের পরিশ্রমের টাকা পাচ্ছে না, আমি তো মনে করি বিজেপির কর্মী। আমি জানতাম না, আমি আপনার ভিত্তির তাই জিজ্ঞেস করতে গিয়েছি। কিন্তু এদিকে সিবিআইয়ের ইমেলে সন্দেশখালী নিয়ে 217টি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ জমি দখলের। অভিযোগের তদন্তে সিট গড়তে চায় সিবিআই। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী নিয়ে অভিযোগ জমা নেয় সিবিআই। ইমেল আইডি প্রকাশ করে অভিযোগ জমা নেয় সিবিআই। এদিকে ভোটবঙ্গে ফের কথার ঝাঁঝ দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ যেখানে যান শিকড় উপড়ে ফেলেন। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে ভোটের উত্তাপে আরো চড়াসুর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কর্মীরাই বেরিয়েছে, দেওয়াল লিখছে আমার সঙ্গে ঘুরুন, বুথে বসবে না, বুথ সামলাবে। আর কেউ বাইরে থেকে যদি যায় সে কিভাবে ফিরে আসবে সেটা আমরাই ঠিক করে নেবো। গতবারে বুথে মার খায়নি, বুথের পরে গন্ডগোল হয়েছে, এবারে সেটা হতে দেবো না। দিলীপ ঘোষ এসছে তো বলে দেবেন ওদেরকে, দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে মূল শুদ্ধ উপড়ে ফেলে, নাহলে মেদিনীপুরে ফোন করে নিতে পারবে। আসলে তাকেই তার দল থেকে তো উবরে ফেলেছে, তার রাজ্য সভাপতির পদটা উবরে ফেলেছে, তার সর্বভারতীয় সহসভাপতির পদটা উবরে ফেলেছে, পার্টি অফিসে তার ঘরটা উবরে ফেলেছে, তিনি যেখানে 5 বছর সাংসদ ছিলেন সেখান থেকে তাকে উবরে ফেলেছে।
আর এখন বুঝতে পারছেন বর্ধমান দুর্গাপুরের মানুষ তাকে নির্বাচনের মধ্যে দিয়ে উপরে ফেলবে, তাই তিনি কখনো লাঠি হাতে কখনো শিশুল হাতে ভোটারদের ভয় দেখাতে বেরোচ্ছেন আর এই ধরনের উস্কানিমূলক কথা বলছেন, কর্মীদের চাঙ্গা করাচ্ছেন। তিনি যত এই ধরনের কথাগুলো বলবেন নির্বাচনে তো তার পরাজয় তত বেশি করে সুনিশ্চিত হবে। আর একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। লোকসভা ভোটে নগদ টাকা উদ্ধারের সর্বকালীন রেকর্ড। 1 মার্চ থেকে প্রতিদিন গড়ে 100 কোটি টাকা উদ্ধার। ভেবে দেখুন একবার, ভোটের আগে পর্যন্ত 4,650 কোটি টাকা উদ্ধার। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। প্রদীপ্ত, আর কি জানা যাচ্ছে? আর দেখো, কমিশন তরফ থেকে যে কথা বলা হচ্ছে তা হলো গোটা ভারতবর্ষের 75 বছরের লোকসভার ইতিহাসে এখনো পর্যন্ত সব থেকে বেশি বাজেয়াপ্ত যে হয়েছে তার মধ্যে অর্থ যেমন আছে, তার পাশাপাশি গয়না রয়েছে, লিকার রয়েছে এবং অন্যান্য সামগ্রী যা বাজেয়াপ্ত করা হয়েছে তাতে এখনো পর্যন্ত যা হিসাব নিকাশ পাওয়া যাচ্ছে তাতে 4,658 কোটি টাকা মোট আর্থিক মূল্য। এবং গোটা দেশের ক্ষেত্রে আমরা যদি দেখি এটা সর্বকালীন যেমন রেকর্ড। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে ক্যাশ উদ্ধার করা হয়েছে 13 কোটি টাকা, লিকারের যার আর্থিক মূল্য 51 কোটি টাকার বেশি, ড্রাগস উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 25 কোটি টাকার বেশি এবং গয়নার মতো সামগ্রী ও অন্যান্য যে মেটাল সামগ্রী রয়েছে সেসব মিলিয়ে 33 কোটি। এই যে 4,658 কোটি টাকার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে 219 কোটি টাকা। শুভজিৎ, এখনো প্রথম দফার নির্বাচন শুরু হয়নি, এখনো অনেকটা সময় চলতে হবে। তার মধ্যেই এটা গোটা দেশ জুড়ে যে পরিমাণে অর্থ থেকে শুরু করে লিকার বা মেটাল সামগ্রী বা ঘুষ দেওয়ার অভিযোগে যে টাকাগুলো বাজেয়াপ্ত হয়েছে সেটা হয়তো ভারতবর্ষের ইতিহাসে সর্বকালীন রেকর্ড এবার করতে চলেছে, ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছে। আগামী দিনে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে? এটা প্রথম দফার আগে প্রদীপ্ত যে কথা বলছিলে, দফা এখনো পড়ে আছে, নজর থাকবে আমাদের, নজর রাখো।